হকার উচ্ছেদ নিয়ে এবার সরব হলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সরাসরি সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরবো এবং সেই প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বৈশানর চট্টোপাধ্যায় তারা কিন্তু এই হকার উচ্ছেদের প্রতিবাদে সরব হয়েছে। আমরা যতদিন সরকারে ছিলাম কোন সাধারণ মানুষের গায়ে হাত পড়েনি। আমরা সরকারে থেকে আমাদেরকে নির্বাচনে কারচুপি করে, গণরায় কারচুপি করে, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট ছিলাম। আমাদের চোখের সামনে মমতা ব্যানার্জিকে মেরে আমাদের হাত থেকে জিনিস কেড়ে নিয়ে, ব্যাগ ছিঁড়ে দিয়ে, ধাক্কা দিয়ে মেরে মারতে মারতে বার করে তারপর কাউন্টিং এ লুট করেছে। সে ব্যাপারে আমরা লড়াই চালাচ্ছি, আদালতেও লড়াই চলবে, রাস্তাতেও লড়াই চলবে। হকার ভাইদের একটা কথা বলে শেষ করব যে আমরা সবাই আপনাদের সাথে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে। আমাদের এই লড়াই ছিল, এই লড়াই আছে, আগামী দিনে এই লড়াই থাকবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ বৈশানর চট্টোপাধ্যায়কে। আমি অনেকক্ষণ এসছে নয়না বন্দ্যোপাধ্যায়, সকলকেই বলবো সংক্ষিপ্ত করে বলতে, কারণ আমাদের পরে একটা ছোট্ট মিছিল আছে, এবার থেকে ওপারে যাবো আমরা, সকলেই সংক্ষিপ্ত করবো। নমস্কার। আপনারা জানেন বিগত পরশুদিন আমরা মিটিং করেছিলাম এবং সেম জিনিস, পারমিশন দেব না, পারমিশন হবে না। সিপিএম পারমিশন পাবে, অন্য দল পারমিশন পাবে, কিন্তু তৃণমূল কংগ্রেস পারমিশন পাবে না। এই এক খেলা শুরু হয়েছে বাংলায়। দেবেন না পারমিশন, আমরাও রাস্তায় বসে থাকবো। তার কারণ আমরা রাস্তায় বসে আছি আমাদের নিজেদের জন্য নয়, রাস্তায় বসে আছি যে গরিব হকারগুলোকে আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন, সেই গরিব হকারগুলোর জন্য। এখানে শুধু গরিব হকাররাই মার খায় না, এখানে মার খায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষও। আপনারা তিন শ্রেণীর মানুষের পেটে লাথি মারছেন, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। শুধু যে একজন হকার যে চা বিস্কুট বিক্রি করছে, সে যে কম পয়সায় বিক্রি করছে তা নয়। একটা মধ্যবিত্ত, একটা নিম্ন মধ্যবিত্ত, তার হয়তো 5 টাকা, 2 টাকা, 7 টাকা কি 10 টাকায় চা হয়ে যাচ্ছে খাবার, কিন্তু সেটাই একটা হোটেলে গেলে 40 টাকা লাগবে। এই 30 টাকা সেই মানুষটা যারা নিম্ন মধ্যবিত্ত তারা বেয়ার করবে কিভাবে? বেয়ার করবে কিভাবে? তাহলে এই সরকার আজ কতদিন এসেছে? কুণালদা কতদিন এসছে? কদিনই হয়েছে? 9 তারিখে শপথ নিয়েছে, 9 তারিখ শপথ নিয়েছে, 1 মাসও হয়নি। গরিব মানুষের পেটে লাথি মারছে। আপনারা দেখেছেন 4 তারিখে যখন রেজাল্ট বেরিয়েছে, 4 তারিখ রাত্রিরে কিংবা 5 তারিখ রাত্রিরে নিউ মার্কেটে বুলডোজার চলেছে। আমার এলাকায় আপনারা বুলডোজার চালিয়েছেন। এই বুলডোজার আপনাদের কে দিল? কোথা থেকে এলো বুলডোজার? কেন এলো? শান্ত বাংলাকে কেন অশান্ত করছেন? মানুষকে আপনারা মানুষ বলে গণ্য করেন না। আপনার পুঁজিবাদীদের দল, বড় লোকদের সাপোর্ট করেন। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মরে যাক, তাতে আপনাদের কিচ্ছু এসে যায় না। কুণালদা বলছিলেন 96 কথা, এখানে শোভনদা আছেন, শোভনদা বলছিলেন আমি সারা রাত ছিলাম। আমার মনে আছে, এই কারণে তখন আমি রাজনীতিতে আসিনি। আমার 91-এ বিয়ে হয়েছে, মানে 96 আমি রাজনীতি করি না, কিন্তু দিদিকে চিনতাম, দিদির সঙ্গে আমি থাকতাম। একটা জিনিস জানবেন, ভোর 4:30 থেকে 4:45 দিদি আমাদের বাড়িতে গেছিলেন কিছুক্ষণের জন্য, কথা কাপ্পন বলে আবার ইনাদের নিয়ে আবার দিদি বেরিয়ে পড়লেন। গড়িয়াহাটে অপারেশন সানশাইন করেছিলেন, করে মানুষকে আপনারা পেটে লাথি মেরেছেন। আর এখানে কলকাতা সৌন্দর্যায়ন হচ্ছে কেন? এই 15 বছরে দিদি কলকাতা সৌন্দর্যায়ন করেননি। আমরা তো একটা লাইট লাগালেও তার পেছনে পড়ে থাকতেন। আর আপনারা বুলডোজিং করছেন, বুলডোজার দিয়ে মানুষকে তাড়িয়ে দিচ্ছেন। গরিব মানুষরা হাউ হাউ করে কাঁদছে। সব ব্যাপারে আপনাদের একটা থ্রেটনিং, যেটা শুনলাম একজন আমাদের সহকর্মী মারা গেছেন, এটা কখনো হতে পারে? বদনাম করে দাও। আপনাদের বড় বড় নেতারা দিল্লি থেকে এসে বলে তোরা বদনাম করা দো, তোরা শোর মচা দো। আপনারা যে কাজ করছেন, মানুষের পেটে লাথি মারছেন। জানবেন মমতা বন্দ্যোপাধ্যায়
করে থাকবে না। আজকে যেহেতু ছোট্ট পরিসরে শোভনদা আমাদের বিরোধী দলনেতা, এখানে আমার ভীষণ প্রিয় চন্দ্রিমাদি, যিনি দীর্ঘদিন আমাদের আগের সরকারের মন্ত্রিত্ব সামলেছেন এবং গুরুত্বপূর্ণ দপ্তরে। আমাদের এখানে আছেন কুণালদা, যিনি আমাদের দলের মুখপত্র, আছে বৈষ্ণব, আছে মালাদি এখানকার সাংসদ, আমার খুব প্রিয় মানুষেরা, আর চৈতালিরা আছে, আমি সকলের নাম জানি না, কিন্তু এটা আমরা এসছি এখানে। দিদি বলেছিল যে তুই আর কুণালদার নাম করে বলেছিলেন যে আমাদের দুজনকে এখানে আসতে, তাই আমরা এখানে এসেছি। কিন্তু জানবেন, যেখানে বলবেন সেখানে যাব। মানুষের ওপর অত্যাচার আমরা মানছি না, মানব না। মানুষকে অত্যাচার করলে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একটু জোরে হয়ে যাক, জয় বাংলা। উচ্ছেদ